আর একটা কথা মনে রেখো, তোমার কিন্তু এই রোদে পড়া জলে ভেজার অভ্যাসটা চলে গেছে। প্লিজ এগুলো কিন্তু করতে যেও না, হ্যাঁ? অসুস্থ হয়ে পড়বে। মিঠাইয়ের কিচ্ছু হবে না, আমার গোপাল আছে, গোপাল ঠিক আমাকে হেল্প করে দেবে। তো আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে কেন? তোমার গোপাল কি আমাকেও হেল্প করবে নাকি? ননসেন্স। মিঠাই, এত রাতে ফোনে কার সাথে কথা হচ্ছে? তোকে তো আমি বারবার বলছি ওই বাড়ির সঙ্গে নিজেকে আর জড়াস না। সীতামা দিদি, আমি রাখছি এখন, হ্যাঁ? এই শ্রী, এটা কি লাভ নয়? তুই ভাব, আমাদের দাদা ভাই যে কারোর কথা শোনে না, সব সময় নিজের মতে চলে, সে কিনা মিঠাই মাথায় করে মনোহরা বিক্রি করতে যাবে বলে ওর কথা মেনে নিল। না মানে এটা কি সত্যিই লাভ নয়? আমি জানি না রেনিপা, আমি তো তোর মতো লাভে পড়িনি, কি করে জানবো বল? আচ্ছা ধর, আমি যদি কখনো রুদ্রদাকে এরকম দয়া করে রুদ্রদাকে সব কিচ্ছু বলতে যাস না তুই। কি যে এক লাভের ভূত মাথায় চেপেছে তোমার, কিছুতেই নামছে না। আচ্ছা শোন, আজকে তুই আমার ঘরে শুবি, আমার সাথে আয়। কি হয়েছে আজ তোর? আগে তো কারোর সাথে শুতেই যাইতি না, সারা রাত জেগে পড়াশোনা করতি। হ্যাঁ মানে হ্যাঁ, আসলে দেখ, বিয়ের আগে তো মিঠাই শুতো আমার সাথে, তারপর মানে নিপা অভ্যেসটা চলে গেছে আমার একা একা ঘুমানোর, বোঝ? শ্রী, তুইও তো রাহুলকে মিস করছিস রে। কি বলছিস এসব? আমি মিস কেন করতে যাব হঠাৎ? তোর বাবা, এই তোরা কেউ না মানতেই চাস না, জানিস তো। কিন্তু আমি মানি, আমি রুদ্রদাকে খুব মিস করি। কিন্তু রুদ্রদা আমার একটা মেসেজেরও রিপ্লাই দেয় না, জানিস? একদম হার্টলেস। শ্রী, রুদ্রদা আমাকে মেসেজ করেছে রে, আমি তো খেয়ালই করিনি। নিপা, মিঠাই হঠাৎ জনাইতে ফিরে গেছে, এটা সত্যি? সিট ঠিক আছে তো? আমি কাল যাবার চেষ্টা করব, আজ ম্যানেজ করতে পারলাম না। আমার মেয়েটাকে আপনারা হাজত বাসও করালেন মেশমশাই। আজ আমি হাত জোর করে আপনাদের সামনে বলছি, আর আমি দয়া চাইটা আর নিতে পারবো না। আজ শুধু আমাকে অনুমতি দিন, আমার মেয়েটাকে নিয়ে জনাইতে ফিরে যেতে চাই। সিদ্ধার্থ পারবে আমার মেয়েটাকে স্ত্রী বলে মেনে নিতে? ওর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে এই বিয়েতে ওর একদমই সায় নেই। কি করছো বলতো তুমি এখানে বসে? এত রাতে ঠাকুর ঘরে বসে আছো? চলো শোবে, চলো। এনে সংসারে আমার অরুচি ধরে যাচ্ছে জানো। এইসব কথা কেন বলছো? ও বুঝতে পেরেছি, পার্বতীর কথায় তুমি আঘাত পেয়েছো, তাই তো? দেখো, ও যতটা বলল ততটা তো সত্যি নয়। ওর মাথা ঠিক ছিল না, সেই জন্য আমি আর কথা বাড়াইনি। মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে সব। চলো শোবে, চলো। না গিন্নি, শুধু আজকের কথা বলছি না, আমার সত্যি মনে হচ্ছে সংসারটা একটা বোঝা হয়ে যাচ্ছে আমার কাছে। সবাই বড় হয়ে গেছে, তারা লায়েক হয়েছে,
যে যার সিদ্ধান্ত নিজেই নেয়। তোমার আমার কোনো ভূমিকা নেই এখানে। আচ্ছা গিন্নি, আমি যদি কোনোদিন সংসার ছেড়ে বিভাগী হয়ে যাই, তুমি যাবে তো আমার সঙ্গে? এসব কি পাগলামো করছো বলো তো? রাত বিরেতে তোমার কি ভীমরতি ধরলো নাকি? এসব কথা কেন বলছো? চলো না। গিন্নি, আগে একটা বয়সের পর সংসার ছেড়ে যাওয়াটা নিয়মের মধ্যে পড়তো, বানপ্রস্থ বলা হতো তাকে। ঠিক নিয়মই ছিল। আমি সত্যিই চলে যাব বিভাগী হয়ে। চুপ করো তো তুমি। তোমার এই উদ্ভট চিন্তাধারা না তোমার নাতির স্বভাবে আছে। ভালো করে একবার ভেবে দেখো, এইসব প্রথমে ডিভোর্স খেলাটা খেললে, তার জন্য আজকে এই পরিস্থিতি এখানে এসে দাঁড়িয়েছে। উনি নাকি সংসার ত্যাগ করবেন। যার 4 বেলা বাড়ি রান্না করা, শুক্তো থেকে মাছ না হলে চলে না, তিনি নাকি বিভাগী হবে। শোনো, যথেষ্ট হয়েছে। তোমার সাহস নেই নাতিকে বলার? তার কানটা ধরে বলতে পারলে না নিজে যাকে বিয়ে করছে তাকে মেনে নিতেই হবে? তা না করে রাজীবের সঙ্গে একের পর এক মতলব বেটে খেলা খেলে গেছো। কিসের জন্য করেছো? যাতে নাতি বিয়েটা মন থেকে মেনে নেয়, তাই তো? হলো? এসব মন টন কিছু না, জানো তো। আমাদের যখন বিয়ে হয়েছিল কেউ কি তোমার মনের কথা জিজ্ঞেস করেছিল? করেনি তো। সংসারটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আমাদের প্রথম দিন থেকে সেটা করা উচিত ছিল। যা হয়নি সেটা এবার শুধরে নাও। আমি যা বলছি শোনো, কালকেই জনাইতে চলো, মিঠাইকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। দাদু ভাইয়ের সামনে নিয়ে এসে বলবো এই হলো তোমার বউ, একে নিয়ম মতো মেনে নিয়ে সংসার করো, ব্যাস। এবার যা করার আমি করব। পুরুষ মানুষের দ্বারা কিচ্ছু হবে না, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তারা শুধু বিভাগী হওয়ার কথাই ভাবতে পারে। চলো তো, সবে চলো। কিছু যখন হবেই না পুরুষ মানুষের দ্বারা, তখন আমি এখানে থেকে আর কি করব? মনে পড়ছে, তাই না? হ্যাঁ, পূজা ওর কথা কেন মনে পড়তে যাবে রে? আরে বাবা, আমি অনেকদিন আসি না জনাইতে। জায়গা পাল্টালে ঘুম আসতে দেরি হয়, বুঝলি? আমি একবার জামাইবাবুকে ফোন করে ডাকছি। মা, কেন? এই যে তুমি জামাইবাবুর জন্য এত কষ্ট পাচ্ছ, তোমার দেখতে ইচ্ছা হচ্ছে, তাই না? সত্যি বলো, আমায় ছুঁয়ে বলো। আমার ইচ্ছে করলো কি না করলো তাতে কি যায় আসে বলতো? বলতে তার তো ইচ্ছে করে না। আর আমি যতই মাকে বলি না কেন, মা তো ঠিকই বলেছে। উচ্চাবুর সঙ্গে মিঠাইয়ের কি সম্পর্ক? দেখো মিঠাই দিদি, জামাইবাবু কিন্তু তোমার আসতে দিচ্ছিল না, সিঁড়িতেই দাঁড়িয়েছিল। বড় মাজা রাগারাগি করলো, নামতেই তো পারলো না। জামাইবাবু কিন্তু তোমায় খুব ভালোবাসে, সেটা আমি খুব ভালো করে বুঝেছি। ভারী এলো রে পণ্ডিত। জামাইবাবু খুব ভালোবাসে, একটা মারবো।
বুঝে গেছে, ননসেন্স মতো কথা বলিস না। যে মানুষটা বিয়ে ভালোবাসে সবে বিশ্বাস করে না, সে নাকি আবার মিঠাইকে ভালোবাসবে। মিঠাই কি অত যোগ্যতা আছে নাকি এত ভাগ্য আছে? হ্যাঁ, এই তুই ছাড় তো, চল ঘুমাবি, চল যা। জামাইবাবুকে যদি গোপাল একবার এখানে পাঠিয়ে দেয় তাহলেই সব ঠিক হয়ে যাবে। দেখো বড় মা আর কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ, খুব বুঝে গেছো তুমি। বড়মা কিছু বলতে পারবে না, বড়মা খুব চটে গেছে বুঝলি। উৎসবাবু এলে আমার সাথে দেখাই করতে দেবে না। তাহলে তুমি জামাইবাবুর সঙ্গে পালিয়ে যাবে, সেটাই ঠিক হবে। কি তোর মাথাতেও আসে সত্যি? আমি কিছু ওর সঙ্গে প্রেম করছি নাকি যে পালিয়ে যাব? আমি শুধু ভাবছি তোর এই প্ল্যানটাই যদি ওই বাড়ির সকলে জানতো, ব্যাস তাহলে সকলে মিলে উৎসবকে জোর করতে এই কাজটাই করতে। তবে কি জানিস তো, সত্যি উৎসবাবুর মতো মানুষের কোনো তুলনা হয় না। আর সে যে কাজটায় বিশ্বাস করে না সেই কাজটা তারা করা উচিতও নয়। উৎসবাবু ভাই বোনেদের সাথেই ভালো থাকুক। হ্যাঁ, মিঠাই সকলকে একটু মিস করছে ঠিকই, তবে আস্তে আস্তে সবটাই সয়ে যাবে বুঝলি। আমি শুধু চিন্তা করছি দাদু ঠাম্মা কেমন আছে, কি করছে। অনেক ভেবে দেখলাম এই সংসারে আর আমার মন টিকবে না। আমি যে চিন্তাধারা নিয়ে এতকাল থেকেছি সেই চিন্তাধারা এখন পুরনো হয়ে গেছে। আমি বাতিলের তলে পড়ে গেছি। এ সংসারে বোঝা হয়ে থাকা আমার পছন্দ নয়। তাই বরাবরের মতো গৃহত্যাগ করে চলে যাচ্ছে। আমার খোঁজ কেউ করো না, আমি আর ফিরব না। करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिकाकान्त राधाकान्त नमस्तुते।
আরে তোর বাবা কোথায় গেল বল দেখি? কাল থেকে যে বুড়োর কি হয়েছে কে জানে। ওমাই কি দরজাটা খোলা কেন এত সকাল সকাল? মিঠাইও তো বাড়িতে নেই, কে খুললো তাহলে? খুকি, ছোট বৌমা, এ কি, এটা কি? চিঠি? অনেক ভেবে দেখলাম এই সংসারে আর আমার মন টিকবে না। আমি যে চিন্তাধারা নিয়ে এতকাল থেকেছি সেই চিন্তাধারা এখন পুরনো হয়ে গেছে। আমি বাতিলের তলে পড়ে গেছি। এ সংসারে বোঝা হয়ে থাকা আমার পছন্দ নয়, তাই বরাবরের মতো গৃহত্যাগ করে চলে যাচ্ছি। আমার খোঁজ কেউ করো না, আমি আর ফিরবো না। মা, মা কি হয়েছে? সবে 6টা বাজে, কেন এত হাকডাক করছো? আর কি পড়ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? কি হয়েছে? কি কি এটা? খুকি, তোর বাবা এটা কি লিখে গেছে? কি হবে এখন? মা, মা আপনি এরকম করছেন কেন? কি হয়েছে মা? দেখি এখানে বসুন, বসুন। কি হয়েছে? কি লিখেছে বাবা? কি বলছে? আই আপা, কি লিখেছে রে বাবা? আর বাবা চিঠি লিখতেই বা যাবেন কেন? বর্দা, 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 ছোটদা তোরা কোথায় আছিস? শিগগিরই নিচে নেমে আয়। দেখ এদিকে কি হয়ে গেছে। মা, ও মা, মা কি হলো? কি বাবা? আরে সত্যি সত্যি তোর বাবা চলে গেল নাকি রে? এখন কি হবে? কি হয়েছে রে খুকি? সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? বর্দা, বর্দা বাবা চিঠি লিখে গেছে। সদর দরজাটা খোলা, দেখ। আরে বাড়িতে বসে বসে বাবা চিঠি লিখতে যাবে কেন? কি বর্দা দেখুন, আপনি চিঠিটা পড়ুন। এগুলো কি রসিকতা মা? হ্যাঁ বাবা, এগুলো নিশ্চয়ই আর কি মারছে, আমাদের নাচাতে চাইছে, ইচ্ছে করে করেছে এগুলো। কালকে ওই মিঠাইকে আমি জনাই যেতে আটকাইনি বলে এইসব করেছে। আরে বাবা কি চায় বলো তো মা? বাবা মনে মনে যা চাইবে সেগুলি আমাদের করতে হবে। বর্দা প্লিজ, প্লিজ চুপ কর। আমি হাত জোড় করছি, প্লিজ চুপ কর। বাবা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে, তুই বুঝতে পারছিস না? ছোট বৌদি তুই সময় নষ্ট করিস না। বাড়ির বাকি সবাইদের ডাক, ওদের নিচে আসতে বল। বর্দা, বর্দা ব্যাপারটার গুরুত্বটা বোঝার চেষ্টা কর প্লিজ। বাবা ছেড়ে, মা। এই দীপা, শ্রী, সন্দীপ তোরা নিচে আয়। এখানে বড় সর্বনাশ হয়ে গেছে। তোদের দাদু বাড়ি ছেড়ে চলে গেছে, তাড়াতাড়ি আয়। জানিস খুকি, কাল রাতে ঠাকুর ঘরে বসে তোর বাবা বলছিলেন উনি সংসার ত্যাগ করে চলে যাবেন, বিভাগী হবেন। আমাকেও বলছিলেন ওনার সঙ্গে যেতে। আচ্ছা বলতো, কি এমন ঘটেছে সংসারে যে বিভাগী হতে হবে? মিঠাইকে ওর মা জোর করে জড়াইতে নিয়ে গেল। আমি তো বললাম আমি নিজে গিয়ে নিয়ে আসবো ওকে, কি হয়েছে থামি? আর কি হয়েছে দাদু ভাই? তোমাদের দাদাই সংসার ছেড়ে চলে গেছেন, আর কোনোদিনও ফিরবেন না বাড়িতে। চিঠি লিখে দিয়ে গেছেন, দেখো। মানে সব কি বলছো তুমি থামি? সব মানে কি কাণ্ড? কই কই চিঠিটা কোথায়? দেখো, পড়ে দেখো মা। আগে বাবাকে খুঁজতে হবে, তারপর আমি তোমাকে বলে দিলাম বাবার সঙ্গে আমার একচোট হবে, তুমি দেখে। এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া যায় নাকি? বাবার তো বয়স হয়েছে, বাবা তো ছোট বাচ্চা নয়। কি কাণ্ড বলো তো? রাগ হলো আর বাড়ি ছেড়ে হাঁটা দিল। আমার তো কিছু মাথায় ঢুকলো না রে শ্রী।
মানে দাদাই কি করে এরকম একটা কাজ করতে পারলো? আমার মনে হয় আমাদের সবার দাদির খোঁজে বেরোনো উচিত। মানে এইভাবে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না, তাই না? আর এসব কি লিখেছে এই চিঠিটাতে? মানে দাদার চিন্তাধারা কে কবে অপোজ করেছে? মা এভাবে কান্নাকাটি করো না, মাথা ঠান্ডা করে একটু ভালো করে ভেবে চিনতে বলো তো বাবা কোথায় কোথায় যেতে পারে। কি বলি বলতো, একবার পাড়ার সাথে দিদির বাড়িতে দেখ না, আত্মীয় স্বজন তো অনেকেই আছেন। না না, এরম ভাবে দুম করে কাউকে কিছু না জানিয়ে বাবাকে ওখানে যাবেন নাকি? আমার মনে হচ্ছে বাবা নিশ্চয়ই রাত থাকতেই বেরিয়ে পড়েছেন। দাদা ভাই তুই বরং রুদ্রদাকে একবার ফোন কর। রুদ্রদা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতে পারবে। এইভাবে হারা উদ্দেশ্যে কোথায় খোঁজা হবে? পিপি, আচ্ছা বলছি, রুডিকে কি জানানো উচিত? মানে যেহেতু এটা দাদাইয়ের বিষয়, তাই সবার কনসেন্ট ছাড়া আমি এগোবো না, কারণ রুডি এফআইআর লজ করতে বলতেই পারে। না সত্যি বিশ্বাস করতে পারছি না দাদা এরকম একটা কাণ্ড করলো। তুমি কিছু বলে গেছে দাদাই বেরোনোর আগে? বলছিলেন সংসারে ওনার অরুচি ধরে গেছে, ওনার চিন্তাধারার নাকি কোনো দাম নেই। কি বলি বলো তো, মিঠাই চলে যাওয়ার পর অনেক রাত্রির অবধি উনি রাধা গোবিন্দ সামনে বসেছিলেন। আমি বললাম ওনাকে আমি আজই গিয়ে মিঠাইকে নিয়ে আসবো, ধৈর্য হইল না। দেখো কি তোর বাবা কিরকম স্বার্থপর, একবারও আমার কথা ভাবলো না। ও মা, তুমি কেন এসব কথা বলছো বলো তো? এখন বাদ দাও না। হে বড়দা, যা করার শিগগিরই কর না। আমি বলি কি, ওই বাড়ার সাথে পিসিকে একবার ফোন করে দেখ না। আশেপাশেও তো একটু খোঁজ খবর নিতে হবে। ট্যাক্সি স্ট্যান্ড অব্দি যাই, হয়তো কেউ দেখেছে দাদাইকে যেতে। কিন্তু তাতে কি কোনো লাভ হবে?